আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনেই বাংলায় খুঁজে পাই। সম্মানিত দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি যমুনা নদীর চরে। আমাদের দেশ বাংলার কৃষির আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা তুলে ধরব এই যমুনা নদীর চরে। টোটাল চরেই রয়েছে মাটি। এই মাটি হওয়ার কারণে এখানে সব ধরনের ফসল ফলে, যেমন মরিচ, ভুট্টা, আখ, গম। আমাদের অন্য জায়গা থেকে ক্রয় করতে হবে না, অন্য দেশ থেকে আনতে হবে না, আমার দেশেই কিন্তু অনেক সুন্দর আবাদ হয়। দর্শক, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চরে কৃষকরা কি পরিমাণ আবাদ করছেন এবং কি পরিমাণ তাদের লাভ হচ্ছে এবং কতটুকু জমিতে কতটুকু খরচ হচ্ছে। আমরা সেই বিষয়ে আজকে তুলে ধরব, যাতে করে আমার অন্য কৃষক ভাইরা আমাদের এই দেশ বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখে তারা উপকৃত হয়। দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আটাশ ধান। আমরা যেই ধানটি আসলে খেয়ে থাকি, এই সেই আটাশ ধান। আমাদের এখানে একজন কৃষক ভাই রয়েছে, আমরা তার কাছ থেকে জানবো এই আটাশ ধান সম্বন্ধে। এই আটাশ ধান আমাদের চিকন ধান, তার মুড়ি হয় বা খই হয় বা নাস্তা পিঠা হয়, অনেক চিড়া হয়। এটা যাই হোক, আমাদের খুব উৎপাদন। আমাদের এই গ্রাম অনেক 70-80 হাত পানি ছিল, সেখানে বালু উৎপাদন হতো না, এখন অনেক উন্নত হয়েছে। দর্শক, আমরা এখন যমুনা নদীর চরে আছি, গোঠাইল বাজারের পাশেই এই চরটি। তো আমরা এখন আপনাদেরকে একটি ক্ষেত দেখাবো, যেখানে একই সাথে বেগুন, মূলা, টমেটো, ডাঁটা এবং পেঁয়াজের আবাদ হয়েছে। এবং আমরা জানবো যে একই সাথে একটি ক্ষেতের মধ্যে এতগুলো ফসল, এতে করে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা, বা এটা করে আমাদের কৃষক ভাই লাভবান কিনা। আমাদের দেশে আরও কৃষক ভাইরা আছে, আপনারা এই আজকের যে ক্ষেতটি দেখে আমরা যেমন মুগ্ধ হয়েছি, হয়তো কৃষক ভাইরাও মুগ্ধ হবে। বা কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি যেভাবে আবাদ করতেছি, আমি আগ্রহ তাদেরও জানাতে চাই যে তোমরা এইভাবে আবাদ করো, একটা জমিনের মধ্যে 3-4টা ফসল ফলাও, তাতে তোমরা লাভবান হবে। এটা আমি তাদের বলতে পারি বা বলবো। দর্শক, আমরা এখন যেই মরিচ খেতে রয়েছি, কি পরিমাণ যে মরিচ ধরছে, আসলে আমি দেখে নিজেই তো অবাক এবং মুগ্ধ হয়েছি। আপনারা দেখলে আপনারাও মুগ্ধ হবেন এবং অবাক হবেন যে একটি গাছে কি পরিমাণ মরিচ যে ধরেছে, এবং এক একটি মরিচের সাইজ আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এখানে আমার মনে হয় যে 10 থেকে 12টি মরিচ দিলেই মনে হয় 1 কেজি হয়ে যাবে, এই অবস্থা ধরেছে। এটি হচ্ছে গোঠাইল নদীর চর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এখানে এই বেলগাছায় আল্লাহ রহমত করেছেন, এই জন্য এই চরে এত সুন্দর মরিচ উৎপাদন হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। এখানে একজন কৃষক ভাই রয়েছে, আমরা তার কাছ থেকে শুনে আসি। সে শুধু মাটির নিচে ডিএপি এবং পটাশ দিছি, যেটা ক্যাম্পি সার বলে, এরই আমি দিছি, আর অন্য কোনো কিছু দেই নাই। মানুষের ভিটামিন যেটা অনেক কিছু দিছে, আমি তা দেইনি, তাতেই আমার ফসল এইরকম হয়েছে। তো এটা পোকামাকড়ের জন্য আপনারা কি করেন? পোকামাকড়ের জন্য স্প্রে করা লাগে, এক জাতীয় বিষ আছে পোকা মারার, সেই বিষ দেওয়া লাগে। গাছের কোনো ক্ষতি হয় না, গাছের ক্ষতি হয়নি। হ্যাঁ, এখন আমরা আবার দুমো যে গাছের মাথাগুলো একটু কুকড়া লাগছে, এগুলো আবার দেওয়া লাগবে। দিলে এতে কোনো গাছের উপরে কোনো প্রভাব পড়ে না তো? না, গাছ মরে যায় বা অন্য কিছু? না, তা হবে না। তাই না? না। তো এটা করে আপনি কি লাভবান? অবশ্যই লাভবান। দর্শক, এই ছিল আমাদের দেশ বাংলার কৃষির আজকের এই আয়োজন। আমাদের পরবর্তী দেশ বাংলার কৃষি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সঙ্গে রয়েছি আমি HM ইকবাল হাসান হৃদয়, ক্যামেরায় রয়েছেন AV সিদ্দিক খান, এবং এই অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন জয় রাফি। 1 ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে। আপনি একটি মরিচ গাছ, একটি বেগুন গাছ হলেও আপনি রোপণ করবেন, ক্ষুধা এবং
দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবাই এগিয়ে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।